প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে কয়েকটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এবং সেগুলি হচ্ছে ক্লাস 8-এর যে গণিত প্রভা বইটি রয়েছে সেই গণিত প্রভা বইটির অধ্যায় 17-এর কোষে দেখি 17-2 থেকে, এবং প্রথম দিকের কয়েকটি অঙ্ক করাচ্ছি। তবে এই অঙ্কগুলি করানোর আগে আমি একটি কথা বলে দিতে চাই তোমাদেরকে, যে এই অঙ্কগুলি হচ্ছে কিন্তু সময় এবং কার্য সম্বন্ধিত অঙ্ক, এবং এই অঙ্কগুলি করার সময় তোমাদেরকে যে কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো কাজ 5 দিনে যদি করতে পারে সম্পূর্ণ অংশ, তাহলে একদিনে করবে 1/5 অংশ। এটি কিন্তু মনে রাখবে, কারণ এইভাবে অঙ্কগুলি তোমাকে করতে হবে। তো শুরু করছি ক্লাসটি। শুরু করার আগে প্রতিবারের মতো তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আর একটা অনুরোধ করে যাচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব যদি করে থাকো অলরেডি তাহলে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা অনুরোধ করে যাচ্ছি যে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি প্রেস করে দিবে। তো শুরু করছি ক্লাসটি। দেখো, 1 নম্বর অঙ্কে বলা হয়েছে, 1 নম্বর অঙ্কটি দেখো স্ক্রিনে দেওয়া আছে। তোমাদের সামনে যদি বই না থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো, যে প্রিয়া এবং দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় এবং 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে, হিসাব করি। তো দেখো এখানে প্রিয়া আছে। প্রিয়া কাজটি একা করে 10 ঘন্টায়। তাহলে প্রিয়া করে 10 ঘন্টায়। তাহলে প্রিয়া 1 ঘন্টায় কত করে? 1 ঘন্টায় করে 1/10 অংশ। খুব সহজভাবেই বলা যায়। ঠিক একইভাবে দেবু একা করে 12 ঘন্টায়। 12 ঘন্টায়। তাহলে দেবু 1 ঘন্টায় কত করে? 1 ঘন্টায় করে 1/12 অংশ। ঠিক আছে। এখন বলা হয়েছে যদি তারা একসঙ্গে কাজটি করে তবে কত ঘন্টায় শেষ করতে পারবে। তাহলে যদি একসঙ্গে কাজ করে তাহলে প্রিয়ার যে কাজ করার ক্ষমতা আর দেবুর যে কাজ করার ক্ষমতাটা সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এই 1/10 অংশ আর 1/12 অংশ কাজ সম্পন্ন হবে দুটোর যোগফলের সমান। তাহলে 1/10 যোগ 1/12 সমান কত হবে? এখানে লসাগু হবে তোমার 60, 6 × 10 = 60, 5 × 12 = 60 সমান 11/60 অংশ। অর্থাৎ কাজটির 11/60 অংশ সম্পন্ন হবে 1 ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি যে 11/60 অংশ হয় 1 ঘন্টায় যদি তারা কাজটি একসঙ্গে করে। তাহলে সম্পূর্ণ অংশ সমান 1 ধরা হয়। তাহলে 1 অংশ হয় কত? এখন দেখো 11/16টা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, আর আমরা জানি প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম। তাহলে কম অংশ যদি 1 ঘন্টায় করে তাহলে 1 তো বেশি, তাহলে বেশি অংশ করতে গেলে বেশি সময় লাগবে। তখন কি করবে? 1-এর সঙ্গে গুণ করবে এবং এটার মধ্যে যাকেই তুমি বড় পাবে, লব হোক বা হর হোক, সেই বড়টি কিন্তু উপরে যাবে। তাহলে হয়ে যাবে 60/11 সমান হয়ে গেল 60-11 ঘন্টা। এখন 60-11 ঘন্টাকে তোমরা পূর্ণ সংখ্যা দিতে পারো। তাহলে 60কে যদি তোমরা 11 দ্বারা ভাগ করো তাহলে 5×11 = 55 হয়, ভাগশেষ 5। তাহলে 5 পূর্ণ 5-11 ঘন্টা। 5 পূর্ণ 5-11 ঘন্টা। অতএব তারা যদি একসঙ্গে কাজটি করতো তাহলে তারা সম্পূর্ণ কাজটি 5 পূর্ণ 5-11 ঘন্টায় করতে পারত। এটি হবে উত্তর। ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 2-এ, এবং দেখো 2-এ বলা হয়েছে যে আমি, আমার দাদা ও আমার দিদি 3 জনে মিলে বাড়ির জানালাগুলি রং করব, এবং আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে মানে আগের আগে পরের পরে, কিন্তু মনে রাখবে। তাহলে
আমার দাদা 2 নম্বর অঙ্কটি, আমার দাদা আগে লিখো, আমার দাদা, দিদি এবং আমি, তিনজনের নাম উল্লেখ আছে। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। তার মানে দাদা করতে পারে 12 দিনে, দিদি করতে পারে 4 দিনে এবং আমি করতে পারি 6 দিনে। এর দেওয়া আছে। আমি আগেই বলেছিলাম যে এইরকম অঙ্ক করার সময় একদিনে কত অংশ করে সেটি বের করতে হবে। তাহলে আমার দাদা একদিনে করে কত? 1/12 অংশ। আমার দিদি 4 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে একা, তাহলে একদিনে করে 1/4 অংশ। এবং আমি একা করতে পারি 6 দিনে, তার মানে আমি একদিনে করতে পারি 1/6 অংশ। এখন যদি আমরা তিনজনে একসঙ্গে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ হবে? এখন যখনই একসঙ্গে কাজ করা হবে তখন কিন্তু এই অংশগুলো যোগ হয়ে যাবে। 1/12 যোগ 1/4 যোগ 1/6। এখন এটি যোগ করে নাও, 1/12 যোগ 1/4 যোগ 1/6 সমান কত হবে? 12 লসাগু হবে। 12 মানে 1, 3, 2 সমান 3, 2, 5, 6/12, 6/12 সমান হলো 1/2। অর্থাৎ আমার দাদা, দিদি এবং আমি যদি একসঙ্গে কাজটি করি তাহলে আমরা 1/2 অংশ করতে পারি একদিনে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ কাজটি আমরা কতদিনে করতে পারবো? কাজটি শেষ করতে কতদিনে পারবো? তাহলে 1/2 অংশ করতে পারি কতদিনে? একদিনে। তাহলে সম্পূর্ণ অংশ মানে 1 ধরা হয়, তাহলে 1 অংশ করতে পারি। এখানে দেখো 1/2 একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশের মানে 1 থেকে কম হয়, তাহলে একটা বড়, 1/2টা ছোট মানে কম। তাহলে কম করতে সময় লাগে 1 দিন, তাহলে বেশি করতে সময় লাগে বেশি দিন। তখন হবে এখানে 1 গুণিত 2/1 সমান 2 দিন। তাহলে আমরা যদি তিনজনে একসঙ্গে কাজটি করি তাহলে আমরা কাজটি 2 দিনে করতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটি বুঝে গেছো। এরপর আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি অঙ্ক সংখ্যা 3-এ। এবং 3-এ বলা হয়েছে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কতদিনে কাজটি শেষ করতে পারত হিসাব করে লিখি। এখন দেখো এখানে অবনী এবং আনোয়ারের আলাদা আলাদা হিসাব দেওয়া আছে। তো প্রথমে লিখছি অবনী। অবনী সম্বন্ধে কি বলা হয়েছে? সে কাজটি করতে পারে 20 দিনে, তাহলে কাজটি করে 20 দিনে। তাহলে অবনী একদিনে করে কত? তাহলে একদিনে করে 1/20 অংশ। বুঝে গেছে এতক্ষণে? এরপর আনোয়ার কাজটি করে একা কত দিনে? 25 দিনে। তাহলে আনোয়ার একদিনে করে কত অংশ? 1/25 অংশ। ঠিক আছে, এখন বলা হয়েছে তারা একসঙ্গে কাজ শুরু করলো এবং 10 দিন কাজও করলো। তাহলে যখনই একসঙ্গে কাজ করবে তখন তো 1/20 আর 1/25 এটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অবনী ও আনোয়ার একদিনে করে ওই 1/20 যোগ 1/25 অংশ সমান হবে কত? 20, 25 লসাগু 100 হবে
100কে 20 দ্বারা ভাগ করলে 5 হয়, 25 দ্বারা ভাগ করলে 4 হয়, সমান হবে 9-এর 100 অংশ। অতএব 10 দিনে করে কত? 10 দিনে করে 9-এর 100 গুণ 10, 0 কেটে গেল, সমান 9-এর 10, 9-এর 10 অংশ। এখন অবনী এবং আনোয়ার 10 দিনে কিন্তু কাজটি 9-এর 10 অংশ শেষ করে ফেলেছে। তাহলে কাজটি বাকি কত আছে এটা বের করে নাও। তাহলে এখনো কাজটি বাকি আছে, এখনো কাজটির বাকি আছে কত অংশ? বাকি আছে ওই সম্পূর্ণ অংশ মানে 1-এর 1, তাহলে 1-এর 1 বিয়োগ 9-এর 10 সমান হবে 1-এর 10 অংশ, 1-এর 10 অংশ। এবং সেই বাকি কাজটি কিন্তু সুখেন এসে 3 দিনে কাজটি শেষ করলো। তাহলে সুখেন আমরা বলতে পারি 3 দিনে করে 1-এর 10 অংশ। 3 দিনে, এখানে সুখেন নামটা উল্লেখ করে দিবে, সুখেন 3 দিনে করে 1-এর 10 অংশ। অতএব সুখেন 1 দিনে কত করে? না, 1 দিন, দেখো 3 দিনটা বেশি, এটা কম, তাহলে কম বেশি দিনে যতটা করতে পারবে 1 দিনে নিশ্চয়ই কম করতে পারবে, তাহলে কমাতে হবে। তখন কত হবে? 1-এর 10, তখন 3টা কিন্তু নিচে নিয়ে আসতে হবে, কমানোর সময় নিচে নিয়ে আসতে হবে, সমান হয়ে গেল 1-এর 30 অংশ। তাহলে সুখেন যদি 1 দিনে করে 1-এর 30 অংশ, অতএব সুখেন সম্পূর্ণ কাজটি মানে তার কাজটি সুখেন, অতএব সুখেন একা কাজটি কত? 30 দিনে শেষ করতে পারত, 30 দিনে শেষ করতে পারত, শেষ করতে পারত। এইভাবে আমরা সময় ও কার্য সম্বন্ধিত অঙ্কগুলো আমরা করে নিব। যদিও প্রথম দিকে সহজ সহজ অঙ্ক থাকে, কিন্তু পরে একটু জটিল জটিল অঙ্ক থাকে, তো চিন্তার কোনো কারণ নেই। আমরা সবগুলোই আমি করে দেখাবো, এবং তোমরা সে বেশ মন দিয়ে যদি আমার ভিডিওগুলি দেখো তাহলে অতি সহজেই বুঝতে পারবে। তাহলে আজকে এখানে শেষ করছি। তবে শেষ করার আগে আরেকবার তোমাদের অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো ভালো কথা, যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো পর্যন্ত, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।